এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর কামনা করি সবাই সুস্থ থাকেন। আর চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল থেকে ভেবে পাচ্ছিলাম না, আজ যেহেতু নিরামিষ তো কি রান্না করব, মানে আর কি জলখাবারটা কি করব, মুড়ি দিয়ে কি বানাবো, মুড়ি কি দিয়ে খাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো চলো আইডিয়া চলে যখন এসেছে তো রান্নাঘরেও আমি অনেকক্ষণ ঢুকে গেছি। তো কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে বেসন নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মানে সোডা। বেসনের পরিমাণে সোডাটা দেবে, তাহলে বুঝতে পারবে যে মানে কতটা লাগবে, দেখে বোঝা যাবে। এখানে দিয়ে দিচ্ছি হালকা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি হচ্ছে নুনটা স্কিপ হয়ে গেছে, তো তোমরা অবশ্যই দিও। আর এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নেবে। আর তারপরে বেসনের সাথে যে মিশ্রণগুলো দিলাম সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবে আগে। দেন এখানে কুমড়ো আর আলুটা দিয়ে বেশ আচ্ছাটি করে মেখে নেবে। জল দেবে না, জলটা স্কিপ করবে। এটা যেহেতু কুমড়ো আর আলু মানে এটাতেই জল বেরোবে, সেই জন্য এটা কেউ জল ভুল করেও দেবে না। যদি লাগে লাস্টে দেখবে, সেটা প্রথমে একদমই জল ঢেলে দেবে না। চলো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর মাখার পরে এটা আমি এখন 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখলেই অনেক। ততক্ষণে আমার কড়াইটা গরম হোক আর তাতে তেলও দিয়ে দিই, তেলটা গরম হয়ে যাক। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কিভাবে বানাচ্ছি। আর এটা হচ্ছে নিরামিষ, তো নিরামিষ দিনে যদি কেউ খুঁজে না পাও কিছু করার মতো, তো এটা করো, খুব ভালো লাগবে খেতে। আর 10 মিনিট পর দেখতে পাচ্ছ আমার কড়াই গরম হয়ে গেছে, তেল গরম মানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আর এটাও দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মানে যে জল ব্যাপারটা, আমি কিন্তু এটাতে একটুও জল দিইনি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর মানে সফট হয়ে গেছে আর কি, টান ব্যাপারটা চলে এসেছে। খুব টানও নেই, খুব জলও নেই। তো চলো এগুলো এবারে আমি কড়াইয়ে দিয়ে দিই একটা একটা করে। কড়াইয়ে দিয়ে দিয়েছি, তো অনেকগুলো ছিল, কম করে দিয়েছি, মানে একবার অতগুলো দেওয়া যাবে না। আর এটা আমি মানে 5 মিনিট মতো এটা হচ্ছিলো, যখন আমি একটু ওদিকে গেছি। আর একটা দেখতে পাচ্ছ কীভাবে মানে হালকা তো এইভাবে বানিয়ে নিতে পারবে। যদি হঠাৎ করে হয়তো বাড়িতে কেউ এলো, তো এই উপকরণগুলো যদি বাড়িতে থাকে, আর সবার আশা করছি থাকে, এটা শুধু আলু দিয়েও খুব ভালো লাগতো। তা আমার যেহেতু ঘরে কুমড়োটা ছিল, সেই জন্য আমি কুমড়োটা দিয়েছি। আর খাওয়ার সোডা তোমরা কিন্তু বেসনের পরিমাণে দেবে, নাহলে কিন্তু অনেকটাই মানে তেল টানবে আর লালও হয়ে যেতে পারে জিনিসটা, মানে বড়াগুলো আর কি, তো পকোড়াগুলো। তো যাই হোক, বেসন বড়া আমরা এগুলোকে বলে থাকি। তোমাদের দিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই বানাতে পারবে ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো ঝামেলাই নেই। আর নিজেরাও খেতে পারবে যখন তখন বানিয়ে, সন্ধ্যাবেলায়ও খেতে পারো, 10টার সময় মুড়ি খাবারও করতে পারো। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা যেহেতু অনেকটা বাসন ছিল, সেজন্য 2-3বারে করতে হয়েছে, তোমাদের একবারই আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম। তো চলো টাটা বাই বাই, দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে গরম গরম পকোড়া, একটু লাল হয়ে গেছিলো। তো চলো টাটা বাই বাই, দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।